ঘরে মাটি করে দেবে তো? এত জল হইলো, এত জায়গা ঠান্ডা হইলো, আমার বাড়ি কেন গরম হইলো? এ কোন শালা গরম করছে আমার বাড়ি? কই কই গো মিনিসকে আমন জব্দ করব, ওকে হারে হারে বুঝিয়ে দেবো যে আমি কোন ঝাড়ের বিটি। মিনিসকে যদি জব্দ না করতে পারি তা আমি আরিয়া বংশের বিটি নয়। একবারে কি করব, পেপে দিয়ে চেপে দেব, হামাল দিতে থেতে দেব, সিল নোড়াতে বেটে গরম তাওয়াতে সেকিয়ে দেব। আসুক সে আজকে। ওরে বাপ রে, এ কোন জায়গায় পড়লাম রে? শালা বাড়ি ভুল হইল না তো? আমার বউ তো অত দরাজ গলা লয়। বলি কই গো, দরজা খোলো। কে রে ছোড়া? যা, আমিও সামনে ওই কে রে ছোঁড়া। সকালবেলা মাথা গরম আছে, ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে। ছোঁড়া লয় তোর মায়ের ধানের বোরা। এই দরজা খোল। কে ডাকতে বলো তো? বললি কে ভাই? এ ভাই খাকি বলে কি রে? স্বামীকে ভাই এমন মেয়ে দেখি নাই। এ ভাই লয়, আমি তোমার তাই। ভাই খাকি আমার ফোঁটা দেবে নাকি? দেখি কে এসেছে। আমার মনে হয়, হ্যাঁ গো মনে পড়ে গেছে, আমার বাবার আসার কথা ছিল। মনে হয় আমার বাবা এসেছে। আমার কি মজা গো, আমার বাবা এসেছে। আমার কি মজা, কি মজা। বাবা আসে নাই, ক্যানেলের গাব্বা এসেছে। বাবা খাকি বাবা এসেছে। দরজা খোল, তোরা যে কি হয় দেখ। এত বড় সংস্কার, আমার বাবা তো আমাকে বাবা খাকি বলবে না। স্বামীর আওয়াজ বুঝিস না? তোর গোষ্ঠী বেচি রে। দরজাটা খুলবো, খুলে দেখবো কে এসেছে। যদি এই পাড়া কোনো ছোড়া হয় তাকে নারকল খন্ড দিয়ে মিষ্টি দেবো। আর যদি সেই কালকুটে না মনে ও লাউটো হয়, না মনেকে মুখে কিছু বলবো না। দরজা খুলবো, চপং করে ধরবো, করে ভরবো, চিৎ করে ফেলবো। তার বুকে আমি 10 কেজি কলাই যদি ঘুরে না ভাঙতে পারি, তাহলে আমার নাম পাল্টি রেখে দেবো। দরজা খোল। দরজা খুলে দেখি কে এসেছে। ভালো খাকি। উরি বাবারি, উরি বাবারি, উরে বাবারে, মাকে হাসি দেখো। ও মনে হচ্ছে মুখে লবান বেরোইছে। উরি বাবারি, ওকে কে এসেছে আমি বুঝতেই পারিনি। ও গই আমার শামু এসেছে। শামু গো, শামু গো, শামু। হ্যাঁ, শামু লয়, তোর মায়ের মামু। শামু মুখে আমি শামু। স্বামী না বলে বলছে শামু। ও গো আদর করে স্বামী বলতে কি সেই শামুক বেরিয়ে গেছে। হ্যাঁ, তোর এখন কত কি বেরোবে? শোনা শালা ছোট লোকের বাচ্চা। ইয়া না মনে ও লাউটো গু খগ্গ, বাস মুক্ক, ছুচো মুক্ক, ইঁদুর মুক্ক, উনুন মুক্ক, হাড়ি মুক্ক, হেরিকেন মুক্ক, বাটি মুক্ক, খুন্তি মুক্ক। আমার কি বলছো? আমি ছোট লোক, আমি ছোট লোক। আরে ভাষাটা কি বলছিস? ঠিকই বলছি। আমি তো স্বামী, আমি হ্যারিকেন মুখ। হ্যাঁ, আরে এই মুখ ছেড়ে পাবি? উনুনের মতন মুখ দেখো, 3টে ঝিক বেরিয়ে গেছে। না মনে 3টে ঝিক, এই দেখো। আমার ঝিক বেরিয়ে গেছে? তবে না তো কি? তোর বাবার ভাগ্য ভালো, এই ছেলে বেরিয়েছে। বাবা, তোমার 7 গোষ্ঠীর ভাগ্য ভালো, তোমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমার মতন মেয়ে পেয়েছো, তাই সংসার করে আছে। পাড়ার ছোড়ারা বলে বাবা রে, বৌদির মুখ তো নয়, একবার জোড়া মন্ডা। আর না মনে তোমার মুখ দেখে তা পাড়ার ছোড়াগুলো তো চুমু খেয়েছে নাকি রে? ওরে বাবা, চুমু খাবে কি গো? বাইরের থেকে যখন কাজ করে আসে, এই মনে করো এখন ধান কাটা, আর ধান কাটছে রোদে, একবার বাড়ি চলে আসছে। মা কি করছে, ওদের মারা জল নিয়ে চলে যাচ্ছে। বাবা জল খা, বলছে মা জলের গ্লাসটা দাও। আর ওই বৌদির বাড়ি যাব, বলছে মিষ্টি লাগবে না, ওই বৌদির বাড়ি যাব। বৌদির মুখ তো নয়, জোড়া মন্ডা। একবার আমার মুখে চুমু খাই আর জল খাই, চুমু খাই আর জল খাই। বাপরে ভাই, আরে তোর বগলের গন্ধ তো কেউ পাই না। না মুনে, হ্যাঁ রে, এর কাছে শুয়ে থাকি, তা বগলের গন্ধ। না মুনে, এই বগলা মুখ ঢুকিয়ে ঢুকিয়ে 3 কাঠ সোনা বোঝা চলে গেছে শ্মশানে। আর 1 বোঝা আছে, আর 1 বোঝা আছে। এই 1 বোঝা যাবে শ্মশানে। এই বগলা মুখ ধরে পড়িয়ে থাকে।
আমি বলে থাকি না মুনের কাছে সভ্য কি গো মুখকে ছিঁড়ে দেখো আমার হাগা চাপে না গো মুখ দেখলে আরে করে গাই আমার মান সম্মান আছে রে না মুনে মানে সম্মান আর তুই আমার সম্মানে পা দিয়ে দিবি তো তবে না তো কি হ্যাঁ না মুনে কালার দেখো হ্যাঁ গো কত কালো গো আর যখন বিয়ে করেছিলাম আমি বুঝতে পারিনি হাততালি দিচ্ছে ও ঝড় ঝেড়ে দেখ হালা আমি তো আলকার এই শালা আবার পিচ না না এই শালো পিচ একেবারে ও আবার হাততালি দিচ্ছে কেন দিচ্ছে বলো তো কেন বলো কি ওকে নিন্দা করবে না হ্যাঁ কেন কেন বাবারে তুমি না থাকলেও প্রতিদিন আসে শালা আমি কাক শালা তো কোকিল রে আমি না থাকলে বাসায় ডিম পেড়ে দেয় শালো নিজের বাসা করার ক্ষমতা নাই শালো তোমার ডিম ভেঙে দেবো না ঝগড়া করবে না বলে দিলাম তুই ঝগড়া করছিস তুমি ঝগড়া করছো শালা ছোট লোকের বাচ্চা আবার ছোট লোকের বাচ্চা হ্যাঁ? এই হ্যাঁ? সেই থেকে বারবার ছোট লোকের বাচ্চা বলছো কে ছোট লোকের বাচ্চা তুই ছোট লোক আমি ছোট লোক নয় তোর মা ছোট লোক আমার মা ছোট লোক এর নাম মনে ও লাউটো আমার মা ছোট লোক নয় আমাদের বংশে কেউ ছোট লোক নয় ছোট লোক যদি হয় তোমাদের বংশে যেমন তুমি ছোট লোক তোমার বাবা ছোট লোক তোমার মা ছোট লোক তোমার কাকা ছোট লোক তোমার কাকি ছোট লোক তোমার মামা ছোট লোক তোমার মামি ছোট লোক তোমার ভাই ছোট লোক তোমার দিদি ছোট লোক তোমার দাদু ছোট লোক তোমার ঠাকুমা ছোট লোক তোমার 14 গোষ্ঠী ছোট লোক আরে তোর কি গাইলে আধার লিঙ্ক করা আছে নাকি রে একবারে বোতাম টেপার বাগ নেই ভর ভর করে বেরিয়ে দিয়েছে শোনো আমাদের বংশকে নিয়ে টানাটানি করবে না না মনে তোমার যেখানে 7 গোষ্ঠী পড়ে আছে সবকে টেনে নিয়ে আসবো দিয়ে একবার পিন্ডি চটকানোর মতো চটকে ছেড়ে দেবো আমাদের আমাদের সব পিন্ডি চটকান চটকি দিই তবে না তো কি খবরদার ঝগড়া করবে না এই পাড়াতে কেউ বলতে পারবে না যে বউটা খারাপ ভালো মেয়ে তো তবে না তো কি বাজা মাগি তুই বাজা তোর মাও বাজা এ না মনে কালো মাসি তুমি হাইছো না মাসি হাসছে দেখো তখন বললে মেয়ে বিয়ে কর বাবা ভালো মেয়ে ওর মা বছর বিহিনী আর ও তো বছরে এক বিহিনীও দিতে পারছে এ না মনে তারপরে তোর থেকে মিঠুনির বউ অনেক ভালো কেন মিঠুনির বউ বাবরে দিনে 3টে করে বাচ্চা দেয় তোমাকে একটাও দিতে পারছি না মনে আমি বাজা আমার মা যদি বাজা হলো তাহলে আমি হলাম কি করে আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা শোনো আমাকে বাজা বলবে না না মনে তোমার দোষে আমার ছেলে হচ্ছে না তোর মায়ের কটা ছেলে রে বাবারে আমার মাকে বাজা বললো না 5টা পঞ্চায়েতে নাম আছে 5টা গ্রামে নাম আছে আমার মায়ের ছেলে হচ্ছিল না এ ঠাকুরতলা এ কালীতলা এ পীরতলা এ মাজারে এ মনসা তলায় হচ্ছে না হবে না করে আমার মায়ের 18 গন্ডা বৃত্তি হয়েছে কখনটা 18 গন্ডা তোর বাবা বেঁচে আছে হ্যাঁ আরে সে শালো মানুষ না জিসিবি রে একবারে হাত জুড়ে লোড করে দিয়েছে আর তোর মা তো ডাম পারের মতো পুঙ্গা লড়াইতে তাহলে দেখো আমার বাবার ক্ষমতাটা দেখো তোর বাবার ক্ষমতা বটে না মনের সাথে কবে বিয়ে হয়েছে গো মনে পড়ছে না বিয়ের দিন কবে বিয়ে হয়েছে না মনের কাছে থাকি একটা ছেলে হচ্ছে না আর আমাকে বাজা বলছে তোর ছেলে তো বেরিয়ে আমাকে যদি পছন্দ না হয় বেরিয়ে যা কবে চলে যেতাম তোর বাবার ভাগ্য বলে যে এই ছেলে বেরিয়েছে কেন চেহারা দেখ একবারে দেবের মতো একবারে পুষ্পারাজ ঝুঁকেঙ্গে নেই না মুনে পুষ্পারাজ ঝুঁকেঙ্গা নেই হ্যাঁ দেবের মাথায় চুল নাই দেব টাক হয়ে গেছে কার মাথায় টাক না মানে তোমার মাথায় তো টাক পড়ে আছে আজ তেল মাথা হয়ে গেছে তেল মাথায় এমনি হয় নাই তাহলে মাথায় বোম পড়েছিল তা বোম পড়েছে মরনি হ্যাঁ বোম পড়েছে মরনি আমি মরবো কি রে আমি এই কোরিয়ার ডন না মুন্নে ওই কোরিয়ার তুফান হ্যাঁ মাঝে মাঝে গাঁ থেকে পালিয়ে যায় কেন কার ভয়ে কার ভয়ে কার ভয়ে কার ভয়ে গো ও জান আমি কি জানবো মুন্নে
মনে বলছে মনে হচ্ছে ওর ভয়েই পালিয়ে যায়। এই করে আমি ডন। তাই নাকি? কি ডনের কাজ করলে? করে ছেলেগুলো আমার গায়ে মুছতে দেয়। ও গো, তোমাকে মানুষ মনে করে না, তাই তোমার গায়ে মুছতে। আমাকে ইলেকট্রিক পোল মনে করে, যে কুকুরের মতো চুরুক চুরুক দিয়ে দেয়। তবে না তো কি? ভালো খাকি আমার। কি ডনের কাজ করেছো? এই আমাদের করে আয়। হ্যাঁ এই করে আয়, একবার পার্টি মার লেগে গেল। হ্যাঁ করে আয়। আচ্ছা করে তো পার্টির অভাব নাই। হ্যাঁ, শুধু পাটি মার। বাপরে, সেই ফরর বললো আমল থেকে লেগে হ্যাঁ, খালি মাইল লেগেই থাকে। দিয়ে এবার মাইল লেগে গেছে তৃণমূল আর ছেড়ে পেলাম না। না মানে মুখে দিয়ে বেরোচ্ছে, তবে? বলো তৃণমূল আর সিপিএম। হ্যাঁ, দুই পার্টি মাইল লেগে গেছে। হ্যাঁ আমি দেখলাম গায়ে মাইল লেগে গেছে, গায়ে সারা অশান্তি লেগে যাবে। হ্যাঁ, আমি আবার দৌড়ে বেরিয়ে চলে গেলাম। এ না মানে কোথায় দড়ি বেরিয়ে গেলে? হ্যাঁ, গায়ে মাইল লেগেছে, আমি ঘরে বসে থাকবো? এই ও লাউটো পাটি মাল লেগেছে, ওখানে যাওয়ার দরকার, ফুটতে যাবে জি। আমি এই গায়ে ডন, আমি ঘরের ভেতর বসে থাকবো? ও তুমি ডন না? আচ্ছা, দৌড়ে চলে গেলাম। আচ্ছা। দৌড়ে চলে গেলাম। হ্যাঁ দৌড়ে চলে গেলে? গিয়ে দেখছি হ্যাঁ সিপিএমরা বোম বার করে ফেলেছে। হ্যাঁ, বোঝা? তখন তুমি কোথায়? আমি তখন এই মাঝখানে। না মনে একবার চ্যাং মাছ পড়া হয়ে যাবে এবার। এইবার দেখছি সিপিএমরা বোম ছুড়ে দিল। হ্যাঁ। আমরা গায়ে মানুষ মরে যাবে। হ্যাঁ আমি গিয়ে তো মাথা পেটে দিলাম। আচ্ছা, একবার ধরাম, ফেটে গেল বোম। ফেটে গেল? হ্যাঁ, এইবার বেরিয়ে পড়েছে কে বেরিয়েছে? তুফানের পার্টি। বলছে তুফান বছরে একবার করে আসে আর সব সালাই ফাঁসে। তুফান বেরিয়ে পড়েছে, বলছে কে বোম দিলি রে? হ্যাঁ আমার ভাই ওরা বোম দিয়ে পালিয়েছে, তো তুমিও পালাও। তো যে আমরা পালাবার কি বলছি, আমি পালিয়ে যাবো? হ্যাঁ দাদা, কে বোম দিলে? আচ্ছা, এবার ও বোম ছুড়ে দিয়েছে। তখন তুমি কোথায়? আমি তখন মাঝখানে। ওরে বাবা রে, একবারে বোম চলে আসছে। হ্যাঁ আমি দেখলাম গায়ে সারা, গায়ে পড়লে গা গর্ত হয়ে যাবে। হ্যাঁ, একবারে হেড করে দিলাম, ধরাম করে হেড করে দিলাম। আচ্ছা আর একবারে ধরাম, বিরাট আওয়াজ। আচ্ছা, সে বোম, বিশাল আওয়াজ। নানুর চিৎগা হ্যাঁ, একবারে এই এলাকা একবারে কাঁপিয়ে দিলি। তাই? হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ, এই পরে বোমটা এত আওয়াজ হলো, 5টা গ্রাম কেঁপে গেল। হ্যাঁ। আগেকার বোমটা তো আওয়াজ হলো না কেন? আগে তো সিপিএম এর বোম, ওদের এখন পাওয়ার কম, বোমের আওয়াজও কম। এখন তৃণমূলের পাওয়ার বেশি, এর বোমের আওয়াজও বেশি। একবারে গুদম তো মাথা উদুম। তা মাথা উদুম, তুমি মরলে না? দুটো বোম তোমার মাথায় ফুটে গেল, তুমি মরলে না? না, তো মাথার চুলকাটা কি? চুলকাটা আছে কোথায়? নিচেতে। এই নিচে তো মানে? হ্যাঁ, তার নিচে তো বসবে না, চুল উড়ে বেরোবে নাকি? মাথায় বোম পড়লে এই মাকে কি বলছে? এই মাকে কি তা বলছে? ও তো কায়দা করে বলা কি আছে আছে নিচেতে? না মানে বললেই তো হয় যে মাথা চুল নিচে পড়ে ঝরে গেছে। হ্যাঁ, নিচে তুমি বলি। যাচ্ছে নিচেতে। তার নিচে তো বসবে না, উপরে বসবে নাকি? শোনো, ঝগড়া করবে না ওই ঝগড়া করছে। তুমি। না মনে কিন্তু কি আমার গায়ে হাত দিবি? তবে না তো কি? স্বামীর গায়ে হাত দিলে কি হবে জানিস? কি হবে? হাত চাইলে হাত হয়ে যাবে। হোক হোক, একবারে হাত দিয়ে ছোঁচাইতে পারবি না। শেষকালে আমাকে তো ছোঁচ করে দিতে হবে তো। শোনো, ঝগড়া করবে না। হ্যাঁ? শোনো, এই দেখো, হ্যাঁ। এই যে বেটা ছেলে, হ্যাঁ। বেটা ছেলে ইনকাম না করলে প্রতিদিন অশান্তি হবে। ইনকাম? এই তো সামান্য ঝগড়া হচ্ছে, হ্যাঁ। এইবার খেতে যদি না পাই, হ্যাঁ। মিনিসে তোমার চুলের গোড়া কটা সব লড়িয়ে দেবো। এই মাগি, কি? আমার বাড়িতে অভাব কি আছে রে? কেন অভাব নেই? অভাব? কি আছে তোমার ঘরে? আমার বাড়িতে কি 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 নাই আছে? কি নাই তাই বল। চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নাই, তোমার ঘরে কিছুই নেই। যাক, অভাব তো নাই। চাল নাই, ডাল নাই, টাকা নাই, কিন্তু অভাব নাই। তাহলে এটা মনে কি বলতে হয় বলো? হ্যাঁ? হ্যাঁ, ওইগুলো না থাকলেই তো অভাব। হ্যাঁ, ওইগুলো না থাকলে অভাব। হ্যাঁ, আরে কি করা যায় বল তো? মুনিশ খাটোগা কোথা? এই গ্রামে। এগে হ্যাঁ, আমি মুনিশ খাইবো, ধান কাটোগা। ধান কাটবো। হ্যাঁ, আমাকে মুনিশ নেবে কারে? কেন? আমার মুনিশ নেবে কা? কেন এই গ্রামে কত বড় লোক আছে, তারা নেবে। কি বলছি, তুফানে বাড়ি গেছে না মুনিশ কাটতে? তাই? হ্যাঁ, দিয়ে সকালবেলা ওইদিকে যাচ্ছি, হ্যাঁ, তো এই হারাম দাদা বসে বসে খাচ্ছিস, তা আমার ধান কেটে দেখানে। হ্যাঁ,
আমাদের ভালোই হইল, ধান কাটতে দেবো। হ্যাঁ যে ওই যে কত মাইনে দেবা, হ্যাঁ তুই বিবেচনা করে বল। হ্যাঁ আমি বিবেচনা করে বললাম কি বললে? আমিও 300 টাকা দিও। 300 টাকা বলেছো? হ্যাঁ, তবে যে ক কাটা ভুঁই কাটবি, আমরা তা 10 কাটা ভুঁই কেটে দেবো। না মানে মূল্য তুল থেকে পঞ্চে তুলে পড়ে যায়, 10 কাটা ভুই একা কেটে দেবো। কি বলছি, 10 কাটা ভুঁই 6 বোতল। আমি মুনি হিলাই মেশিন তো। তাই? হ্যাঁ, তারপরে দে তুফান বললে বেশ তাই হবে, যা। হ্যাঁ 10 কাটা ভুঁই কাটবি তো? হ্যাঁ আমার হ্যাঁ, তা 4টি মুড়ি দিও। আচ্ছা হ্যাঁ, 4টি মুড়ি দিও। হ্যাঁ মুড়ি তো আমি ভাজতে পারি না। হ্যাঁ হ্যাঁ, তা আমার বউ মুড়ি ভাইতে পারে না। হ্যাঁ। তাহলে মুড়ি তো খাবি, যা এক বাটি মুড়ি দেবো, জানবো কুকুরি খাইয়ে দেবো। হ্যাঁ গো, কি? ওই তুফান তোমাকে কুকুর বললো? তা মুড়ি 4টি দেবে, তখন যা বলে বলুক। দিয়ে এমন এক বান্ডিল বেরিয়ে দিও। হ্যাঁ তো বেশ তা দেবো। আচ্ছা দিয়ে বললে এক কাজ কর, হ্যাঁ চলে যাও যে শিবনগরের মাঠে, হ্যাঁ 10 কাটা ভুঁই আছে রাস্তার ধারে, কেটে দিস। আচ্ছা দিয়ে মাইনে নিয়ে বাড়ি চলে আসবি। ঠিক আমার আছে। তো মুড়িটা সকাল সকাল নিয়ে যাইও। হ্যাঁ আমি গেলাম সকালবেলাতেই, হ্যাঁ দিয়ে দেখলাম শিশিরে একবার ধান একবার চপ চপ করছে। আর এই জল পড়েছে এত ঠান্ডা, হ্যাঁ হাতে খাই চলে আসে। আচ্ছা আমার না রোজ যা উঠুক তারপরে ভুঁইয়ে নামবো। হ্যাঁ আমি আবার কি করলাম, এইলের মাথায় গামছা বেরিয়ে শুয়ে পড়লাম। আর যেই গায়ে রোদ লেগেছে আর ঘুমও লেগে গিয়েছে। আচ্ছা এমন ঘুমিয়েছি, হ্যাঁ একেবারে 10টা বেজে গিয়েছে। হ্যাঁ তারপর দেখি তুফান চলে গেছে। ছোড়া কই রে, হ্যাঁ কোথা? আমার তখন নাক ডাকছে, এ মনে করছি কার সারা 20 তলায় ব্যাঙ ডাকছে। আচ্ছা দিব যায়, ছোড়া কই রে? হ্যাঁ আমি এই তো আমি তো ধান কাটেই নাই। আমি বলো ধান কাটবো কি, এত ঠান্ডা, শিশিরটা মরতে দাও। হ্যাঁ তারপরে মুড়ি এনেছ? তারপরে হ্যাঁ এলে মুড়ি লে। আচ্ছা বা মুড়ি জোট করে দিয়ে দেবো। কি দিয়েছে? মুড়িতে গুড়, হ্যাঁ লবণের কলা, আচ্ছা তারপরে চপ। আচ্ছা ওর বউ তরকারিও ভালো করে। তাই নাকি? আর দেবে না কেন, পার্টির মারা টাকা। তারপরে দারুণ জুত করে দিয়েছে। হ্যাঁ জুত করে দিয়েছে। দেখছে যা পাপ করেছি প্রায়শ্চিত্ত করে এই সাল লোকে কয়। আচ্ছা তারপরে আমাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ আমি তো মুচুরে খাইয়ে নিলাম। হ্যাঁ দেবো যায় শালা ধান কাট, আমার দাও এবার বিড়িটা খাইতে দাও। এ 6 বোতল লব্বো। আরে হ্যাঁ বলছি, মুনিস না তো মেশিন তো আমার আমি স্বামী। তো মেশিন, আমি ভুঁইয়ে নামতে দাও। হ্যাঁ দেবো যায় আমার নানু যেতে হবে, পার্টি অফিসে কাজ আছে। হ্যাঁ আন্না সিং দেখিস? না মানে আন্না সিং কি রান্না সিং? হ্যাঁ আমার মুখে ভাষা বেরো নয় তো। হ্যাঁ বলছি আন্না সিং ডেকেছে, না গেলে আবার কানা করে ছাইয়ে দে। হ্যাঁ দিয়ে আমার তুমি চলে যাও তো, হ্যাঁ আমি 6 বোতল লব্বো। ও যাই পালিয়ে গেছে, আমিও আবার লম্বা হয়ে গেছি। আবার শুয়ে পড়েছো? আমি আবার শুয়ে পড়েছি। এমন ঘুমিয়েছে সন্ধ্যে 6টা। শালা ঘুম থেকে উঠতে তো ধানের লারা খুঁজে পেয়েছি না, একবার অন্ধকার হয়ে গিয়েছে। হ্যাঁ এইবার আমি দেখলাম এ তো আর হবে না। হ্যাঁ। আমি আবার কি করলাম, সে মুড়ি খেতে বাটি দিয়েছিল, হ্যাঁ। কাঁসার বাটি আর জগ, হ্যাঁ এইটা নিয়ে একবার সিদ্ধা কিনলাম। কি নাহার চলে গেছো? আমি আর করে আর ঢুকলাম না। কেন মাইনে আনতে? কে মাইনে আন যাবে? তুমি? আমি 300 টাকা নেবো নাকি? তা নেবে না? কাঁসার বাটিতে মুড়ি দিয়ে বিছিয়ে দিলাম 600 টাকা দাম, আর জগটা 500 টাকা, 1100 টাকা হইল। আমি ওই 300 টাকা আনতে যাবো নাকি? আচ্ছা ওই জন্য ওই গ্রামে যদি এবার যাও না মানে তোমাকে দেখতে পেলে তোমার পিঠের চামড়া গুটি দেবে। কেন তুফান আমাকে মারবে কেন? মারবে না? এই? তাহলে কাঁসার বাটি চুরি করে দিচ্ছ, হ্যাঁ। বিক্রি করে দিয়েছো, হ্যাঁ। তাহলে চোর না তুমি? আমি চোর? হ্যাঁ আমি দোষ করি? তা দোষ করনি, আমি চিটারি করেছি। চিটারি করেছো তো। আর তুফান চিটারি করছে না। কি চিটারি করেছো? কতজনকে ঘর দেবো বলে 1 শালাকে ঘর দেয়নি, ঘর ভরে নিয়ে তার বেলায় বলছে নাকি? শোনো সে যা করেছো করেছো, তুমি মুনিশ খাটতে পারবে না। হ্যাঁ। তাহলে এক কাজ করো, কি? ওই তুফানের মতন পার্টি করতে লাগো। কে?
তুমি? আমি? হ্যাঁ, রাজনীতি করো। রাজনীতি? তুফান দেখেছো তো? বাবা, আমি রাজনীতি করবো? হ্যাঁ। ভালো খাকি আমারে। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা, রাজনীতি করবে? গিন্নি, গরিবের রাজনীতি করা কি দরকার? তাই নাকি? গরিব সে তো থাকিবে গরিব। হ্যাঁ, গরিব সে তো থাকিবে গরিব, আসুক না যে কোনো সরকার। আচ্ছা, ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আর আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। কি বললে? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখবে। হ্যাঁ, হয়তো। যে লাস্টে বাচ্চারা দুধ পায় না। হ্যাঁ, মায়ের পোঙায় গিয়ে ঢুঁ, মায়ের পোঙা খালি ঢুঁ, ঢো মারে, শেষে হয়ে যেত দুর্বল। হ্যাঁ, সে মায়ের দুধ পাইছে না, খালি পোঙায় গিয়ে ঢুঁ। আচ্ছা, তাই নাকি? তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা, আমাদের লাপালাপি হবে স্যার। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? লে ঘোড়া লে 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 লে। কোথায় চেপেছো? বাপের বেটাটাই চেপেছি দেখ। বাপের বেটা? না মনে? হ্যাঁ? একটা বউ মানুষের কোলে পুরুষ মানুষ হয়ে চেপেছো, বেটার জন্য সম্মান থাকলো না, সব কলকাতা দিয়ে পালিয়ে গেল। শোনো, কে? এই দেখো একটা মেয়ে ছেলে কোলে চেপেছো, বেটা ছেলে মুখ করে দেখো কি হয়েছে। কি হয়েছে? একেবারে হুনুর পন্দের মতন হয়ে গেছে। তাতেই কালো কালো লাগছে রে। আর এই দেখো হ্যাঁ? একটা বউ মানুষের কোলে চেপেছো বলে হ্যাঁ। মেয়েগুলো কেমন দাঁত বার করে হাসতে দেখো। ওরে কালো মাসি হাসছে দেখ রে। কালো মাসি কেন হাসছে দেখ রে? কেন হাসছে? দেখি আমার স্বামী যদি বেঁচে থাকতো আমু করলে দিত। না মনে কারা পাড়া চেয়ারে নিয়ে টুক করে কোলে চেপে বসে আছো। ওরে আমাকে একবার গোবরের বেঁচে ফেলা কইতে রে। শোনা, হ্যাঁ? ইয়ে ব্যবসা করতে পারবো না, ও ব্যবসা করতে পারবো না, করবেটা কি? কি করা যায় বলে? তোকে লেগে বিহারে বেঁচে আসি। কি মেয়ের দাম আছে বিহারে। না আমরা আমাকে বিহারে বিচ্ছে দেবে? আবার চলে আসবি। হ্যাঁ, আবার বিজবো। হ্যাঁ, আবার চলে আসবি, আবার বিজবো। হ্যাঁ। যখন টাকা বেশি হয়ে যাবে তুই ওখানে আটকে যাবি, আমি আবার এখানে বিয়ে করবি। না মনে মাথার চুলকাটা সব উঠে গেছে, কে বিয়ে করবে তোমাকে? বাবার এখনো রাস্তা দিয়ে গেলে বলে খোকা বাবু যা। তাই নাকি? চুল নাই মাথায়। তাই? বুড়ি বুড়ি মেয়ে গোলা ঝাঁটালিয়ে টাকা। সেই জন্যে শোনো, বেটা ছেলে মানুষ, হ্যাঁ, পুরুষ মানুষ হ্যাঁ। ইনকাম করতে হবে। ইনকাম? হ্যাঁ, তবে তার বউ থাকবে, না হলে কেউ থাকবে না। কি করা যায় বলবি? শোনো, কে? একটা কথা বলি, বল। আমরা জাতিতে কি? আমরা হুম? আমাদের জাতি সুপুরি কাটা। আরে আমাদের টাইটেল কি? আমাদের টাইটেল মোটর সাইকেল। আরে আমাদের কি বংশ? মনে হয় নি বংশ। আরে আমাদের কি কুল? আমাদের লগুরে কুল। তা না, আমাদের কি ঝাড়? আমাদের মনে হয় বাঁশের ঝাড়। আরে তা না, আমাদের কি পদবী? হ্যাঁ, আমরা যেখানে সেখানে পাই দিয়ে দিই, রাস্তাঘাটে পুক পাক করে দিই। এই তা নয়, আমাদের যাত্রা কি? আমরা হ্যাঁ, আমাদের জাতি তাঁতি। তাঁতি। হ্যাঁ। শোনো, তোমার বাবার 5টা গ্রামে নাম ছিল। হ্যাঁ। তোমার বাবা তাঁত বুনতো। আমারও নাম আছে। কি নাম আছে? নানু থানা পুলিশ খুঁজে বেড়াইছে। পুলিশ যখন খুঁজে বেরিয়েছে, হ্যাঁ। তাহলে তুমি চুরি করেছো? জীবনে চুরি করি না, যা যা হয় না বলে নিয়ে আসি। তা সেইটাই তো, না বলে না মানে চুরি করা। হ্যাঁ। শোনো, কে? তোমার বাবার ভালো ব্যবসা ছিল, সেই ব্যবসা করবে। কি ব্যবসা? কাপড়ের ব্যবসা। মাকে পুঁজি কোথা পাবো? আরে পুঁজি কি দরকার? আমি আছি। হ্যাঁ? আমি আছি, পুঁজির কি দরকার? তুমি কি করো? কত টাকা লাগবে তোমার কত? পুঁজি? হ্যাঁ, তারা 1000
5 টাকা তো বটে। আরে 5000 হ্যাঁ ও তো হাতের ময়লা। আরে 10,000 লাগুক, 50,000 টাকা যদি লাগে ব্যবসায় আমি দেবো। এত টাকা তুই কোথা পেলি রে? এ আমার বেরি খাবার বয়সে নাই। এ লক্ষ্মী ভান্ডারে সে তো 500 টাকার বেশি ঢোকে না। এত টাকা কোথা পেলে? কথা পেলে বল। গো হ্যাঁ? বলতে ভয় লাগছে। কোনো ভয় নাই, আমি রয়েছি বল। গো ওই টাকাটা জানো, হ্যাঁ কাপড় তোলা টাকা। সারা রাত কাপড় তুলে 4 টাকা দিয়েছে, তুলে 4 টাকা দিয়েছে। কালো মাসি হেসো না। ওই তো কাপড় তোলা টাকা। ও বাবা গো, মারছে গো বাবা, বাবা মারছে গো বাবা। চুপ বাবা খাকি চুপ। গায়ে আমার মান সম্মান আছে। এই কি হলো? এই এক টাকা কোথা পেলি বল? বললাম তো কাপড় তোলা টাকা। শোনো স্বামী, তুমি ঝগড়া করো না। হ্যাঁ। শোনো, তুমি যখন আমাকে প্রথম বিয়ে করলে, হ্যাঁ দিয়ে ফুলের সজ্জা ঘরে খাটের উপরে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলে, দিয়েছে। দিয়ে আমাকে বসিয়ে রেখেছিলে। আর তোমাদের পাড়াতে হ্যাঁ। যত বেটা ছেলে আছে, হ্যাঁ। তোমার কাকা, তোমার দাদু, তোমার মামা, তোমার বন্ধু, তোমার ভাই, সবাই একবার করে যাচ্ছে আর বলছে কাপড়টা তুললো তো। সবাই হ্যাঁ তুফান হয়েছিল নাকি? বাবা, ও পার্টির লোক আসবে না, ও বলছে সব মাটি করে দিয়েছে রে। আরে ওরাও এসে দে। শোনো, ইয়ে তুফান এসেছিল, দিয়ে এসে বলছিস এত সুন্দর বউ, হ্যাঁ। তোমার লজ্জা নয়? আমি পার্টির লোক, কাপড় তোলো। আমি বলছি না, তুলবো না, ভয় পার্টির লাগছে। লোকে চাঁদা তুলছে শেষকালে। আমি ভয় পাচ্ছি। এই যে। আমি বলছি না, আমি তুলবো। মেঠন আইছিল নাকি? মেঠন হ্যাঁ যা, ও যদি তুলে তো গিয়া তোলা তুলে দেবে। শোনো, হ্যাঁ? বলছে আরে ভয় নেই, আমরা পার্টির লোক, কাপড় তোলো। হ্যাঁ যা যা যা। আমি দেখছি পার্টির লোক এত করে বলছে, তাহলে আমার ভয় কিসে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর যেই বলেছে তোলো, হসাম করে তুলে দিয়েছি। এইবার ভসান, এইবার তো বসান খেললি। আর একেবারে ওরে রাম জানে, রাম জানে তোর কোথা মারবো কে জানে, রাম জানে। শোনো, রেগে যেও না। তোর গোষ্ঠী বিচ্ছি তুমি রাখছো কেন? আমাকে চিনিস না, সামনে মাথায় সামনে চুল নাই, পেছনে কোনো ঠাড়ো করছে, হবে? আরে ভিতর মাল মাঝখানে দিচ্ছি। দিয়ে শোনো, দেখার সাথে সাথে এই যেই কাপড় তুলে দিয়েছি, বুঝছি আহারে, উফ কি জিনিস। ও শালো করেছে কি রে? বলছে একেবারে ফেমে বাঁধানো, একেবারে 5,000 টাকা। শোনো, 5,000 টাকা দেখে দিয়ে দিল। আবার মিঠুন এলো, অ্যাম্বুলেন্স নিয়ে কোথায় গেছিল, দিয়ে চলে এলো, দিয়ে বলছে কই কাকা বাড়িতে নাই তো বৌদি, কাপড়টা তোলো। অ্যাম্বুলেন্স বলছে কাকা বাড়িতে নাই, কাপড় তোলো বৌদি। কাপড় তোলো, আমি অ্যাম্বুলেন্স ঢুকিয়ে দিচ্ছি। দিয়ে একবারে দেখে বলছে আহারে, ও কি সুন্দর জিনিস, এই জিনিস দেখা যায় না। হ্যাঁ, দিয়া 500 টাকা দিল। 500 এরম করে তোমার গায়ের যত লোক আছে সবাই আসে, সবাই বলছে কাপড় তোলো, কাপড় তুলছি আর টাকা দিচ্ছে, কাপড় তুলছে আর টাকা দিচ্ছে, কাপড় তুলছে আর টাকা দিচ্ছে। শোনো, রাগ করো না। কি যাবো বল? শোনো, সবাই তোমার কাকা, তোমার জ্যাঠা এসেছে, তারাও বললো, আর যেই বলেছে বৌমা কাপড় তোলো তো, তখন আমার খুব লজ্জা লাগছিল, তুলবো না, বলছে তোলো তোলো, মুখখানা একবার দেখি মা। যেই বলেছে কাপড় তোলো, আমি হুস করে তুলে দিয়েছি। বলছে আহা, মুখ তো নয়,
একবার জোড়া মন দাও। সবাই এসে মাথার কাপড়টা তুলতে বলেছে, তুলেছে আর মুখ দেখেছে আর পয়সা দিয়েছে। ও তুমি কি মনে করেছো? আমি মনে করছি ও আমি নতুন বউ আবার কোথা কাপড় তুলতে বলবে? তাই তো বলছি, মাথার কাপড়। তুফান আমার যেটা মশাই হয়। ওই জন্যই তো হ্যাঁ। 5000 টাকা দিয়েছে মুখ দেখে। মুখ দেখে? হ্যাঁ আমার এই কাকা দেয় নাই তো? হ্যাঁ কাকা বৌমায় মুখ দেখো নাই তো? ভালো করেছো, তোমার যা দাঁত ফৌ ফৌ করে বেরিয়ে যাবে। তুমি যে আমার চুমুক খেয়ে নাও, আরে সর্বনাশ হয়ে গেল। শোনো, সেই টাকা রেখে দিয়েছি, সেই টাকা দিয়ে তুমি ব্যবসা করবে। ব্যবসা? হ্যাঁ। ব্যবসা? হ্যাঁ। টাকা? হ্যাঁ। টাকায় ব্যবসা? হ্যাঁ। কাপড়ের? কাপড়ে ব্যবসা করবে, কাপড়ে। কাপড় আছে? হ্যাঁ। লিয়াই এই করে লোককে দেখিয়ে দেবো যে আমি কি বললো। ডিলারের থেকে পাকা বাড়ি করবো। ডিলারের কেরোসিন মারা টাকায় বাড়ি নাকি 5 কেজি চাইলে কম দিচ্ছে। আমি ব্যবসা করে দেখিয়ে দেবো, ঘরে পাতল লাগাবো না। এই কি? এই দেখো, হ্যাঁ কাপড় এনেছি। কাপড়ের ব্যবসা? এই দেখো। এই কাপড়ের ব্যবসা? হ্যাঁ। এটা কি কাপড় বলো তো? কি কাপড়? লাল কাপড়। হেই, মেয়েগুলা পরবে তো ট্রেন দাঁড়িয়ে যাবে। তা নয়, তবে শোনো, এই কাপড়ের নাম আছে। কি নাম? এই কাপড়ের নাম হচ্ছে হ্যাঁ। পীড়িতের পার বিচ্ছেদের আঁচল। আরে বানানে পাওয়া যাবে না তো। পিড়েতের পার বিচেতে কামো পড়বে তো বিচেই কামড়িয়ে দেবে, মেয়েদের পোঁদে ফুলিয়ে যাবে। পড়বে কোনো শালা পড়বে না রে। আরে তা নয়, হবে এটা কোম্পানি থেকে নাম দিয়েছে পীড়িতের পার বিচ্ছেদের আঁচল। আচল। হ্যাঁ, 600 টাকা দাম আছে। কত? 600 টাকা দাম আছে। ঠিক আছে, এবার লাভ করতে হবে। হ্যাঁ লাভ তো করবই। 600 টাকা দাম। হ্যাঁ, কত বেচা যায় বলতো কিনি? কত বেচেতে লাভ করতে হবে তো। লাভ তো করে 600 টাকা দাম যখন, তখন 250 টাকায় বেচতেই হবে। আর লইলে মাল লাভে দাঁড়াবে না। না মুনে, হবে? 600 টাকা মাল 250 টাকা বিক্রি করবে। হবে? লাস্ট পর্যন্ত ব্যবসা করতে করতে যখন পুঁজি থাকবে না, আমার কাপড়টা খুলে নিয়ে চলে যাবে। এটা কত দাম রে? শোনো, হ্যাঁ 600 টাকার জিনিস 800 টাকায় বিক্রি করবে। হ্যাঁ 600 800 200 থাকলো। হ্যাঁ, এ তোর বুদ্ধি আছে রে, এ জানলে আমি তোর পেটে জন্ম লইতাম। তা হয়। হ্যাঁ। শোনো, কে? আর এই দেখেছো, এই কাপড়টা দেখেছো? হ্যাঁ এই কাপড়টার নাম কি বলো তো? কি নাম? এই কাপড়টার নাম হচ্ছে বাবু ধাক্কা। কি ধাক্কা? বাবু ধাক্কা। পরিবার বাবুরে ধাক্কা মারবে? তা নয়, কোম্পানির নাম। এ কোম্পানি? হ্যাঁ, এর দাম কত? 500 টাকা। 500? ঠিক আছে। লাভ করতে হবে। হ্যাঁ হ্যাঁ 150 টাকায় ছেড়ে দিয়েছি বলি। মাল তো সেল হোক, লাভ হোক আর না হোক। কম করলে হবে না। লবণের দিন মেয়েগুলো লাল কাপড় পরবি। হ্যাঁ, দিয়ে শোনো, লবণ করে। কাপড় বিক্রি করতে জানো তো? হ্যাঁ তা জানি না। কেমন করে বিক্রি করে বলো? হ্যাঁ চাই কাপড়, চাই। না মুনে, সারাদিন চাই বলছো, কাপড়টা কখন বলবে? না সারাদিন চাই বলবো, সময় থাকে তো কাপড় বই দিব। না আর মুনে, তারপর দিন বলবো কাপড়। একটাও বিক্রি হবে না। হ্যাঁ। আমি শিখিয়ে দিচ্ছি কেমন করে ব্যবসা করতে হয়। বল। আমার মতন বলবে, হ্যাঁ। চাই বাবু কাপড় আছে, পীড়িতের পাড় বিচ্ছেদের আঁচল, বাবু ধাক্কা, মেয়েদের সায়া আছে, ব্লাউজ আছে, ছেলেদের সান্ড গেঞ্জি আছে, শর্ট প্যান্ট আছে, চাই বাবু কাপড় নেবে। এ আমার মুখস্থ। বলো দেখি। চাই বাবু কাপড়, মেয়েদের জাঙ্গিয়া, ছেলেদের সায়া, দিদিমা আন্ডার প্যান্টুল পরিবা নাকি? মেয়েরা আন্ডার প্যান্ট পরবে? এই যা, এ মেয়েরা কি বলবে? আর মেয়েরা সায়া পরবে, ব্লাউজ পরবে। যা হাঁসের মাল মোষের বোঙাই লাগিয়ে দি। মেয়েরা জাঙ্গিয়া পরে। এ ব্যবসা চলিবে না রে, এ ব্যবসা চলিবে না। হচ্ছে না, ওই একসাথে বলবে চাই বাবু কাপড় নেবে, কাপড়। পীড়িতের পাড় বিচ্ছেদের আঁচল, মেয়েদের সায়া আছে, ব্লাউজ আছে, ছেলেদের শর্ট প্যান্ট আছে, স্যান্ডো গেঞ্জি আছে, চাই বাবু কাপড়। একবার
মুখস্থ করে। ঠিক আছে শোনো, চলেই তো যাবে। এই কাছে ভিতরে বেচা হবে না। না, বহু দূর। বহু দূর। হ্যাঁ। আমকেষ্টপুর। না মনে এখানে মুতে দিলে আমকেষ্টপুর চলে যাবে। আমকেষ্টপুর, আমকেষ্টপুরে মাল বেচা হবে না। না। ওকে মেয়েগুলো ভালো লাগে কেন? না, কাপড় নিয়ে পড়া না দিতেও পারে নাকি? বহুত দূর যেতে হবে, বহুত দূর। বহু দূর কালীপুর। এ তো কাছি হয়ে গেল রে। না মনে ঘর থেকে সরবে না, নাকের ডগায় গুরু গুরু করছে। আরো আরো দূরে, বহু দূর রানীপুর। শালা এই তো কাছি হয়েছে রে। এই দিক এই এলাকায় ব্যবসা করলে হবে না, বোলপুর ছেড়ে চলে যেতে হবে। বোলপুর? হ্যাঁ বোলপুরে। বোলপুর? হ্যাঁ ওইখানে গিয়ে এ মাল নিয়ে লাভ কর। তুই এক কাজ করিস। শোনো, তুই এক কাজ করিস, একটা জায়গা খোঁজ। কেন? একটা বাড়ি কিনবো। বাড়ি কিনবে? হ্যাঁ বাঁকা বাড়ি। আচ্ছা। এসি লাগিয়ে দেবো। হ্যাঁ। এসি যদি না কিনতে পারি শিশিতে জল ভরে বন্ধ ভরে শুয়ে পড়বো। শালা ঠান্ডা হয়ে শুয়ে পড়বো। শোনো, সে যা করবে করবে, আগে ব্যবসাটা করো। ওগো স্বামী, তুমি চলে যাবে। জানো তো এই গ্রামে তোমার বউয়ের মতো সত্যি কেউ নাই। সত্যি যদি আছে, একমাত্র তোমার বউ আছে। দেখ রে মিঠুন, দেখ বলিস আমার বউ ভালো নয়, চরিত্র খারাপ। আমার বউ চরিত্র খুললে বিচ্ছে দেওয়া হবে। চরিত্র খুললে বিচ্ছে দেওয়া হবে না, ওকে দেখাই। শোনো, দেখো সকালবেলা উঠি, স্বামী ভক্তিটা দেখে নাও। আমার মতো স্বামীর ভক্তি কেউ করতে পারো না। কালো মাসের জিনিস একখানা দিয়েছে, আর একখানা থাকে তো দিও ভাই। সকালবেলায় উঠি, তোমার পায়ে প্রণাম করি, তবে আমি জল খাই। আর রাতে দুলা লাতিয়ে দেয়। ওটা ঘুমের ঘোরে হয়ে যায়। ঘোরেও হয়, মাঝে মাঝে জোরেও হয়। প্রায় আমি খাটের তলায় চিটিং হয়ে পড়ি। আশীর্বাদ করি। চোখে জল কই? চেষ্টা করছি বেরোইছে না। দরকার কি? আশীর্বাদ করি, যে মাথা আমার পায়ে ঠেকালে তোর মাথা যেন খসে যায়। স্বামীর পায়ে প্রণাম, মাথা খসি করতে হয় জানিস। আশীর্বাদ করি, বাড়ি এসে যেন দুটো ছেলে পিলে পাই রে, যেন বাবা ডাক শুনতে পাই। না মনে, তুমি থাকবে, ছেলে হবে কি করে? পার্টি থেকে, পার্টির লোকে সব করে দিচ্ছে। তাই ঘর দিচ্ছে, বাড়ি দিচ্ছে, কন্যাশ্রী, রূপশ্রী, এবার সাইজে ভরা শ্রী দিয়ে। তুমি হাসছো না, তুমি হাসছো না। ও হাসছে, ও মনে করছে ওকে দায়িত্ব দেবো ছেলে করার নাকি। ও ছেলে হবে যে ছেলে দাঁত থাকবে না। ফ ফ ফ বলি তোর নাম কি? ডবল ফ ফ ফ। ওগো যাও। যাচ্ছে, যাও যাও। কাঁদি না, তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী। ফোস ফোস করে কাঁদো তুমি, ফোস ফোস করে কাঁদো তুমি। কোন কোন জায়গায় ব্যথা রে। কি বলছো? তোমার চুমু পকেটে ভরি নিয়ে যাচ্ছে। কেন? যখন খিদে লাগবে তখনই খাবো। কালো মাসি বলে যে আমার ভাতারে আমি খাই। তাই যাও যাও, টাটা বাই বাই। টাটা, চা খা। বাই 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 বাই। এসে যেন বাবা ডাক শুনতে পাই। বলছি না তুমি থাকবে না, ছেলে হবে না। চলি যাও। হরে কৃষ্ণ হরে হরে। আমি বাড়িতে নাই, মাগিকে যেন ভুইতে ধরে। ওগো তাড়াতাড়ি এসো, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না সোনা। এইটা বলো। একা একা থাকতে ভালো লাগে না, ভয় লাগে। আমার বউ থাকলে দেখো, বারো দেখা লেগে রাজি।
তোকে দেখতে হবে না, তুই গান শুনতেছিস, তোর বউকে কে দেখছে দেখ না। এদিকে চিনি না এ শালারা কার মুড়ি খায় কার ভোট দেয়ছে কিনা। তাই চরিত্র বুঝামো বাবা, ওদের নিন্দা করো না। কেন? ওরা আছে বলে তোমার বউটা হেরো হয়ে আছে। কেন ওরা কি ইউরিয়া ছিটিয়ে দেয় নাকি? তুমি না থাকলে আসে, ওরা কি ইউরিয়া ছিটিয়ে দেয় নাকি? ওরা এসে খোঁজ নেয় কারা? খেলাম কি খেলাম না। সাদিকি? হ্যাঁ, সবাই তো জানে যে তুমি ঝাড়া মাতাল, রোজগার করতে পারো না। আমি মাতাল মাতাল, কিন্তু আমি তালে ঠিক আছি। ওই জন্য মাঝে মাঝে আসে। ছেলেটাই শুধু করতে পারলো না, পার্টির অপেক্ষায় আছি। পার্টি যদি দেয় আমি কেন পরিশ্রম করতে যাব? বেশ, যাও, টাটা, বাই বাই। বাই বাই। ওই চলে গেল, ওই চলে গেল। যাও গো। ওই চলে গেল, ওই চলে গেল। বাবা, অনেক কষ্ট করে ব্যবসা করতে পাঠিয়েছি। আর বলো না, আমার ভালোবাসা আছে, আমার এই ভালোবাসা আসার কথা আছে। আমার ভালোবাসা যদি একবার আসে, তাকে সারা রাত নিয়ে আনন্দ করব না, মনে সারা রাত আসতে পারবো না। দূরে টাটা বাই বাই। শোনো, আমি তোমাকে পয়সা দিয়েছিলাম, হ্যাঁ বলেছিলাম তোমার স্বামীকে যেন ঘর থেকে অনেক দূরে পাঠানো হয়। হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি তো। কোথায় পাঠিয়েছো? ব্যবসা করতে পাঠিয়ে দিয়েছি। আমাদের পথের কাঁটারা দূর হয়ে গেছে, এবার তোমাদের ফুল ফুর্তি হ্যাঁ, আনন্দ করবো। ঠিক বলেছো। সারা রাত তোমার পাশে থাকবো। সালা তার নেই, সারা রাত আসবে না, সারা আরে দিন। হোতা খোদা কে, তাই নাকি? अरे होदा खुदा के नाच रे गोरी, तेरे प्रायों में आएगी मौज, और जरा आगे की सोच, सोच मेरी बुलबुल आगे की सोच, सोच मेरी बुलबुल आगे की सोच। तेरी जवानी एक रुमा, तेरे नारानी एक चुम्मा, जवानी एक रुमा, तेरे नारानी एक चुम्मा, पके अनार पे जंगल की तोता, पके अनार पे जंगल की तोता, मट्टी में आंधी। जरा सच मेरी बुलबुल आगे की सोच, सच मेरी बुलबुल आगे की सोच। क्या खाएगी बोल रानी, अन्ना तो बिरयानी। क्या खाएगी बोल रानी अंडा ना तो बिरानी, एक खाना कोई नया नहीं है, एक खाना कोई नया नहीं है, खाती हूँ हर में रोट रोट। चला आगे की सोच, सोच मेरी बुलबुल आगे की सोच, सोच मेरी बुलबुल आगे की सोच। ওরে আগে দরজা খোল, খোল, তারপর দেখি ঘরে কি খোল। এ গিন্নি, শালা আমি বাড়িতে নাই। আরে ঘরে টিভি কিনেছে নাকি রে? হোগো ও ভালোবাসা, ওরে টিভি। তুমি যে একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। এর আগের পোলটে অধীর মণ্ডলের অভিনয় দেখে কমিটির তরফ থেকে রাজু হাজরা 100 টাকা অধীর মণ্ডলকে পুরস্কৃত করছেন। আপনারা সকলে মিলে হাততালি দেবেন প্লিজ। আপনাদের দর্শকের কাছে অনুরোধ করছি, আপনারা সকলে মিলে হাততালি দেবেন। হ্যাঁ, বেঁচে থাকেন, যে হাতে দিলেন হাতে যেন কুরু কুষ্টি হয়। হ্যাঁ, হ্যান্ডিক্যাপ হলে বাবুরা 1000 টাকা বসে বসে পাবে, আমার কি আছে? এ তোমার ওই যে তাঁতির গলা বটে। হ্যাঁ,
ভয় লাগছে মনে হয় আমার স্বামী চলে এসেছে। হ্যাঁ তোমার স্বামী তো আবার ঘুরে ঘরে এসেছে, আমি বেরবো কোন দিকে? ও তো বাদ দরজায় দাঁড়িয়ে আছে। তুমি যাতে লুকিয়ে যাও, ঘর থেকে বেরোলে যাবে না, ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে। শোনো গিন্নি রে দরজা খোল। যাই যাই কাপড় খুলেছি, যাই যাই। শোনো এ কাপড় খুলে ল্যাংট হয়ে চলে আয়। উরি বাবা রে, তুমি তুমি কাপড় খুলে ল্যাংটা হয়ে চলে কাপড়টা তুলো, ওদের পা ফাঁক করে দাঁড়াও। হ্যাঁ আমি মাগুর মাছের মতন পলি চাপা দেয়, সেরকম তুমি ওকে চাপা দিয়ে রেখে দাও। হবে না, তোমার ছেলে পুলিও চাপা দেওয়া হবে। শোনো, এ গিন্নি যাই দরজা খোল। যাচ্ছি যাচ্ছি শোনো, যাচ্ছি। শালা বিড়ির কৌটো বিড়ির বান্ডেলটা কোথায় রেখে দিবি? ওই গুড়ের গোনা আছে, হ্যাঁ, হ্যাঁ। ওই গুড়ের গোনার কাছে চুপ করে বসে হ্যাঁ ঘুরে পায়ে কাছে বসো। এ গিন্নি কার সঙ্গে ছাড়ছি গো, বাসি কাপড় ছাড়ছি, দাঁড়াও দেরি হবে না। পারিস বাপু? একবার সারাদিন তুমি ছিলে না? আমি ছিলাম না, আমি 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 আমার বিড়ি প্যাকেটটা ফেলে রেখে গেছি। তাই এক প্যাকেট বিড়ি 10 এক টাকা প্যাকেট বিড়ি কিনে নিতে পারলো না, আবার ঘুরে আসতে। কিনে নিতে পারুন টাকা সাইজটা নাকি? কোথায় রেখেছো, কোথায় রেখেছো? আমি দেখছি, তুমি দাঁড়াও। আমি এটা সেলুন দিচ্ছিস কেন? আমি খুঁজে দিচ্ছি, তোমার কত কষ্ট করতাম না। আরে কত দূর থেকে দাঁড়াও, আমি খুঁজে দিচ্ছি। কই এইখানে? এই এ ঘরে আবার কে রে? এ ঘরে কে রে? কে গো? এ ভদ্রলোক কখন ঢুকলো? হ্যাঁ হারাম দাদা, এই মা, এই মা, হ্যাঁ? এই লোকটা কখন ঘরে পুক করে ঢুকে গেছে বুঝতে পারিনি আমি। কখন পুক করে ঢুকে পড়েছে আমি বুঝতে পারিনি। পুক্কু ঢুকে পড়েছে? হ্যাঁ বুঝতে পারিনি কখন। আরে আমি ছিলাম না, পুক্কু ঢুকে পড়েছে। হ্যাঁ পুক করে কখন ঢুকে পড়লো বুঝতে পারলাম না। এই কে? তুই আমাকে চিনতে পারছিস না? না। আমি স্বপন বাবু। কি বাবু? কি বলছে? এর নাম স্বপন। তাই এ ঢুকলো কখন? সেই তো। হাই হারাম দাদা, আমার সালে জল নিয়ে তুমি ধান লাগাইলে, ধান কেটে নিলে, ঝরিয়ে বিক্রি করলে, তুমি জানো না? না তোমার সামমাসে লই নাই, আমি বাম নামর হলো সামমাসে লিয়েছি। এই, কে? শোন, কে? সেই ধান ঝরিয়ে আরো তুই বিক্রি করলি, হ্যাঁ, পয়সা নিলি, হ্যাঁ। হারাম দাদা আমাকে ইলেকট্রিক বিলটা আমাকে মেটাই হচ্ছে। এই, সেই জলের দামটা কখন দিবি তুই? এই, ইলেকট্রিকটা সরকারে, তোমার বাপের লয়। শোন, কে? আমাকে ইলেকট্রিক বিল পুরাইতে হচ্ছে, বিল দিতে হচ্ছে, সেই হ্যাঁ। জলের দাম কখন দিবি? এই, যেদিন আসি তোর বাড়িতে হ্যাঁ, তোমাকে আমি দেখতে পাই না, হ্যাঁ। তাই আজকে সকালে ঢুকে বসে আছি তোমাকে ধরবো বলি। আরে শালা মানুষ না কুনো ব্যাং রে, সেই তো গো, শালা ব্যাঙের মতো ঢুকে পড়েছে। কিছুই বুঝতে পারলাম না অত বড় লোকটা কখন ঢুকে গেল। তুমি ঘরে কাপড় চোপড় খুলেছো নাকি? না খুলেছি তো। এই যে আসো। মাকে ভাতের হাঁড়ি দেখে নিয়ে গেলো। এত বড় একটা কুনো ব্যাং ঘরে ঢুকে আসো। এই, আমি ভদ্রলোক, আমি স্বপ্ন বাবু, শালা বাবু, টাকা পাবি লিবি চাবি না। রবটা কাকে দেখাচ্ছিস? আমি ইলেকট্রিক বিল পুড়িয়ে তোকে জল দিচ্ছি, তুই যা লেকচার দিচ্ছিস মনে হচ্ছে আমি তোর কাছে ঋণ করে বসে আছি। শোনো, জল দিয়েছো, বর্ষায় জল হোক, তোমার ভুঁয়ে জল ভরে শোধ করে দেবো। কি? বর্ষায় জল হবে তুই জল দিয়ে শোধ করবি? হারাম দাদা, এত বড় সাহস তোর কথা? আমার নাম সবর বল। এই এত বড় সাহস, এত বড় সাহস আমার বাড়িতে ঢুকে আমার সামনে আমার স্বামীকে মারছেন। ক টাকা? তুমি কথা বলো না, আমি দেখছি। দেখ তো শোনো মাইকে, এত বড় সাহস আপনাকে কে দিয়েছে? ক টাকা পাবেন? ক টাকা পাবে? ক লাখ টাকা পাবেন ক লাখ টাকা? যে আমার স্বামীকে আমার সামনে মারছেন আর আমি তার বউ হয়ে সহ্য করব? টাকা নিয়েছে, আমার স্বামী যদি শোধ না দিতে পারে, আমার স্বামী যদি শোধ না করতে পারে, তার বউ আছে, দরকার পড়লে আমি আছি। লক্ষ্মী ভান্ডার। আমি যা পাবেন আমি দেবো, আমি দেবো, আমি দিয়ে দেবো। কে ভাবেছেন যা পাবেন আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। আমি আছি কি জান, আমার স্বামী দিচ্ছি। টাকা দিচ্ছি না ভাঁড়ে ঘষিয়ে দিচ্ছি।
লক্ষ্মী ভাঁড়ে ঘষিয়ে দিচ্ছি বলছি এই যা পাবেন আপনি আছি আমি ধরে দিয়ে দেবো। তোকে টাকা দিতে হবে রেটি মুন্ডু শোন এই আমনে শরীর তোর থেকে তোর বউটা হিসেব জ্ঞান ভালো আছে রে। হ্যাঁ তুই দিতে পারি না তোর বউকে বলবি হ্যাঁ টাকাটা দিয়ে যাবি। যা পাবেন তোর আমি বউ ধরে দিয়ে দিতে দেবো। ভালো ওরে হারামজাদা টাকা দিয়ে না দিস হ্যাঁ আমার সঙ্গে দেখা কর। হ্যাঁ আমার সঙ্গে দেখা করে বল বাবু আজ পাচ্ছি না কালকে দেবো কালকে। কালকে পাচ্ছি না পয়সা দেবো ও তুই শুধু ঘুনু ঘুনু আমাকে ডেটটা দে তোর ঘরে আসতে দে। ও শালু টাকা নিতে আসছে না ও শালু দেখা করতে আসছে শোনান আমি ব্যবসা করতে বেরিয়ে চললাম 7 দিনের মধ্যে যদি টাকা না দিতে পারি তাহলে তুমি জানবে সৌরের বাচ্চা শোন এই 7 দিন এই। পর আসবো। হ্যাঁ, না মনে কে? ও জানবো সুরে বাচ্চা না না আমাকে সৌর বাচ্চা বলে গাড়ি দেবে উল্টো পাল্টা বললো না আব্বার বসাবে। এই তাই হবে 7 দিন পর আসবো। হ্যাঁ আমার নাম সবনু। হ্যাঁ 7 দিন পরে এসে যদি পয়সা দিয়ে না পাই হ্যাঁ তোর এই পিঠের চামড়া খুলে আমার পায়ে জুতো বানাবো। ঠিক আছে কথা কথাটা যেন মনে থাকে। তাই হবে টাকা পাবে টাকা দেবে সৌরের বাচ্চা কি ভাবছেন আপনি যা পাবেন আমি দিয়ে দেবো। না গো বলো আমি দিয়ে দেবো তুমি কান্নাকাটি করো না তোমাকে মারলে আমার সহ্য। আরে আরে প্লেয়ার নাই কাজ লুপছে রে মাগে এইখানে উইকেট পড়ছে ওইখানে কাজ লুপছে ও গো তুমি উল্টো ভাবছো আমি বলছি আমার স্বামীকে মারলেন যা টাকা পায় তা আমি কথা দিচ্ছি আমি দিয়ে দেবো। তোকে দিয়ে দিতে হবে না ওকে দিতে হবে না টাকা আমি দিয়ে দেবো এই তো ধর এই 100 টাকাটা হবে না। ওরে বাইনা দিয়ে গেছে বাইনা দিয়ে গেছে এইটা এই 100 টাকাটা হবে। হ্যাঁ 100 টাকা এক বোতল সিস্টেনে খা হ্যাঁ তুমি থাকবে না খাইয়ে দেই ল্যাংটা হয়ে পড়ে থাকবো। ল্যাংথে বসে থাকবি তো ইন্দুরে সব ঢুকে পড়বে তো ইন্দুর ঢুকে পড়বে যাও চললাম যাও ওরে বাড়িতে যেন কেউ ঢোকে না কেউ ঢুকবে না। ওই শালা স্বপন বাবুকে আমি টাকা নাকে টাকায় ঢুকিয়ে দিয়ে দেবো আমার মতো সত্যি আছে কে গো হ্যাঁ বাবা রে কেউ ঢুকবে না তুমি শুধু কাজ করে ইনকাম করে দেখাও না মনে এইখানে ঘুরঘুর করছে একটু হলে ধরা পড়ে যেতাম। যাই বাবা দেখি কি করতে হবে নামুনিকে ব্যবসা করতে পাঠিয়েছি ব্যবসা করে কোয়া টাকা নিয়ে আসে।